হ্যালো গাইস, আজকের আবার চলেছি নতুন একটা মন্দিরের খোঁজে। আজকে যাচ্ছি পারেশনাথ জৈন টেম্পেলে। তো চলো শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। পুরো তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিভাবে যাবে, কখন যাবে, কতক্ষণ মন্দির খোলা থাকবে, পুরো ডিটেলসটাই তোমাদের জানাবো। আর পুরো ডিটেলসটা দেখতে গেলে অবশ্যই দেখতে হবে ভিডিওটা। চলো শুরু করছি ভিডিওটা, সাথে থাকো। আজকের আমরা যাচ্ছি কলকাতার খুব কাছেই অবস্থিত পরেশনাথ জৈন টেম্পেলে। কলকাতার বুকেই যে এরকম একটা মন্দির আছে ভাবতেই পারিনি। কলকাতা হলো এমনই একটা জায়গা, সেখানে বিভিন্ন ধর্মগোষ্ঠীর বিভিন্ন রকম মন্দির আছে। বিভিন্ন ধর্মের মন্দির হলেও সেই সমস্ত জায়গাগুলি এখন মিলনস্থল হয়েছে, এখানে সমস্ত ধর্মের মানুষই আসে। এই মুহূর্তে আমি পরেশনাথ জৈন টেম্পেলের মন্দিরে ঢোকার প্রবেশ পথের মধ্যে প্রবেশ করে গেছি। আর প্রবেশ করতেই এরকম দেয়ালে খুব সুন্দর চিত্র দেখে আমি তো অবাক হয়ে গেলাম। খুব সুন্দর লাগছে দেখতে, এবং রাতের অন্ধকারে তাদের ওপরে যে আলো পড়েছে সেগুলি আরও ভালো ফুটে উঠেছে, এবং এখানে তাদের কিছু বাণীও লেখা রয়েছে। তো এইটাই দেখতে দেখতে পরেশনাথ জৈন টেম্পেলের দিকে আমি ধীরে ধীরে এগিয়ে চললাম। এই মন্দিরটা অবস্থিত হচ্ছে মানিকতলার খুব কাছেই গৌরীবাড়ি লেনে। তোমরা এখানে এসে যাকেই জিজ্ঞেস করবে যে আমরা পরেশনাথ জৈন টেম্পেলে যাব, তারা তোমাদের এই রাস্তাটা দেখিয়ে দিতে পারবে। কথা বলতে বলতে এই মুহূর্তে মন্দিরের সিংহদুয়ারের একদম সামনেই চলে এসেছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরেশনাথ জৈন টেম্পেল মন্দিরে প্রবেশের সিংহদুয়ার। এই সিংহদুয়ার দিয়ে আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। বন্ধুরা, এর আগে আমি যতগুলো মন্দির ভিজিট করেছি সেগুলো সবকটাই দিনের বেলায় ভিজিট করেছিলাম, কিন্তু এই প্রথম আমি কোনো মন্দির রাত্রির বেলায় ভিজিট করছি। তো রাত্রির বেলায় এই মন্দিরের শোভা আরও বেড়ে গেছে। ভেতরে প্রবেশ করার প্রথমেই এই পুষ্করিণীটা দেখতে পেলাম, যাতে প্রচুর মাছও রয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসেছে এই জৈন টেম্পেলে। এখানে শুধু জৈন সম্প্রদায়ের মানুষই আসেনি, আরও বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এখানে এসেছে। মন্দিরটি ভেতরে খুবই সুসজ্জিতভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। আর এইটা হলো মূল মন্দির, সেখানেও যাব এবং পুরো মন্দিরটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা এই মুহূর্তে জৈন টেম্পেলের ভেতরে প্রবেশ করে গেছি, আর ভেতর থেকে পুরো দৃশ্যটা তোমাদের তুলে ধরছি। এই মুহূর্তে সন্ধে হয়ে গেছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে, চারদিকে আলো জ্বলে উঠেছে। আর এই হচ্ছে মূল মন্দিরটি, তার কাছে যাব এবং তারও কিছু দৃশ্য তোমাদের আমরা দেখাবার চেষ্টা করব। আর এই মন্দিরটা অসম্ভব সুন্দরভাবে সাজানো রয়েছে, চারদিকে গার্ডেন করা রয়েছে, এবং সেখানে যে পুকুর রয়েছে সেখানে প্রচুর মাছও রয়েছে। যেহেতু আজকে প্রচুর মানুষেরও এখানে আনাগোনা লক্ষ্য করতে আমরা পারছি। মেন মন্দিরের ঠিক পাশেই এরকম একটা মন্দির রয়েছে, যেখানে মানুষজন বসে বিশ্রাম নিতে পারবে। এটা অনেকটা রাজবাটির মতো দেখতে, দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর দেখতে লাগছে। যেহেতু এটা অনেক প্রাচীন মন্দির, তো সেইভাবেই এইটা নির্মাণ করা হয়েছে। আর ঠিক তার বাইরের ভিউটা দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর লাগছে আজকে দেখতে। আমরা এই মুহূর্তে ধীরে ধীরে মেইন যে পরেশনাথ মন্দিরটি রয়েছে সেই দিকে এগিয়ে চলেছি। দূর থেকে দেখো কি অপূর্ব লাগছে দেখতে মন্দিরটা, খুবই সুন্দর দেখতে লাগছে। আর এই মন্দিরের ঠিক সামনেই এরকম একটা বাগান তৈরি করা হয়েছে। আর এখানের মূর্তিগুলো দেখো, অসাধারণ সব সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো রয়েছে এই বাগানটা। খুব সুন্দর দেখতে লেগেছে, যেটা মন্দিরের একদম সামনেই অবস্থিত। এই মুহূর্তে ঘুরতে ঘুরতে মন্দিরের একদম সামনে চলে এলাম। এই মন্দিরটি শীতলনাথজির উদ্দেশ্যে নিবেদিত। শীতলনাথজি হলেন জৈন সম্প্রদায়ের দশম তীর্থঙ্কর।
তারই উদ্দেশ্যে এই মন্দিরটি নিবেদিত। এই মন্দিরটি 1867 সালে রাও বদ্রীনাথ মাহাতো স্থাপনা করেন এবং এই মন্দিরটি স্থাপনা হবার পরে জৈন ধর্মাবলম্বী মানুষরা এখানে তাদের পূজা অর্চনা করে থাকে। এই মন্দিরটি শুধু জৈন ধর্মাবলম্বী মানুষদের জন্য হলেও এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসতে পারেন এবং এটা হলো বিভিন্ন ধর্মের একটা মিলন ক্ষেত্র। তো আমরা এই মুহূর্তে ঠিক সেই মিলন ক্ষেত্রের সামনেই দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। এই মুহূর্তে বাইরে থেকে এই মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং খুবই সুন্দরভাবে সুসজ্জিত এই মন্দিরটি। তো আমরা এই মুহূর্তে বাইরে থেকেই তোমাদের দর্শন করাচ্ছি, কারণ ওপরে ক্যামেরা অ্যালাউ নয়, তো সেই জন্য আমরা এই মুহূর্তে ওপরে উঠতে পারলাম না এবং তোমাদের কিছু দৃশ্য দেখাতে পারলাম না। তো তোমাদের কাছে অনুরোধ করব, বাইরে যেরকম দৃশ্য দেখলে তার থেকেও ভেতরের দৃশ্যটা অপূর্ব এবং অনেক গুণ ভালো দেখতে মন্দিরটি। তো তোমরা একবার অবশ্যই এসো, মন্দিরটি দর্শন করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবং তোমাদের জানিয়ে রাখি যে এই মন্দিরটা কখন থেকে খোলা থাকছে এবং কখন সেটা বন্ধ করার সময়। এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 7টা থেকে খোলা থাকছে এবং দুপুর 12টা অবধি। সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি। দুপুর 12টার পর এই মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়। তখন এই মন্দিরের ভেতরে কোনো মানুষ থাকতে পারেন না, সবাইকে মন্দিরের বাইরে বের করে দেওয়া হয় এবং বিকেলে 3টে থেকে রাত 8টা অবধি এই মন্দিরটি খোলা থাকে। তো তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যারা এই মন্দিরটি আসতে চাইছো, মন্দিরটি ঘুরে দেখতে চাইছো, হয় তারা সকালের দিকে এসো আর তা নাহলে তারা দুপুর 3টের পরে এসে এই মন্দিরটা দেখতে পারো। তোমাদের অবশ্যই মন্দিরটি ভালো লাগবে দেখতে। এই মুহূর্তে পরেশনাথ জৈন টেম্পল আমাদের দেখা সম্পূর্ণ হলো। তো আমরা এই মুহূর্তে এই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক এর বাইরে আরেকটি মন্দির আছে, সেটাও দর্শনে যাব, সেই দর্শনটাও তোমাদের দেখাবো। ঠিক বেরিয়ে যাওয়ার শেষ মুহূর্তের কিছু ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। জৈন টেম্পলের ঠিক পাশাপাশি আরেকটি মন্দির অবস্থান করছে, এই যে দেখতে পাচ্ছ, সেই মন্দিরটি দর্শন করতে আবার চলে এলাম। আর মন্দিরের বাইরেই দেখো এরকম দুটো সিংহ রাখা রয়েছে। আর এই মন্দিরটিও খুব সুন্দর দেখতে, যদিও বা এখানেও ক্যামেরা অ্যালাউ নয়, তাও একটু ভেতরে দৃশ্য দেখালাম। যাই হোক, দর্শন করে বেরিয়ে এলাম। আর এইটা হচ্ছে বাইরের ভিউটা, দেখতে খুব সুন্দর লাগছে। এর পাশে আরেকটি মন্দির আছে, এবারে সেটাও দর্শনে যাব। জৈন টেম্পলের পাশেই আরেকটি টেম্পল অবস্থান করছে, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই মন্দিরটির প্রবেশদ্বার। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সেই মন্দিরে প্রবেশ করার উদ্দেশ্যে। আমরা এখন সেই মন্দিরের একদম সিংহ দুয়ারের সামনে এসে উপস্থিত হলাম। এটা হলো সেই মন্দিরটির সিংহ দুয়ার, অপরূপ সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ, আর ভেতরটাও দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমরা ধীরে ধীরে এই মুহূর্তে প্রবেশ করছি, দেখো উপরের দিকটা কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো দুদিকে দুই দ্বাররক্ষী রয়েছে, এই দিকে একজন রয়েছে দ্বাররক্ষী, দেখতে পাচ্ছ দ্বাররক্ষীকে, আর এদিকে আর একজন দ্বাররক্ষী রয়েছে। তো আমরা ধীরে ধীরে একদম ভেতরে প্রবেশ করে গেলাম। ভেতরে ঢুকে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, খুবই সুন্দর মন্দিরটি, অসাধারণ দেখতে লাগছে। আকাশে দেখছো বিদ্যুৎও চমকাচ্ছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নেমে যাবে হয়তো। যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করব মন্দিরটি ঘুরে নেবার বৃষ্টি আসার আগে। তো ভেতরে প্রবেশ করে গেছি, অপূর্ব সুন্দর লাগছে। আর এই ঝর্ণাটা দেখো, খুবই সুন্দর লাগছে, এই ঝর্ণাটা খুবই সুন্দর দেখতে লাগছে। তো আমরা ধীরে ধীরে একটু মন্দিরের ভেতরেও প্রবেশ করব। যদি মন্দিরের ভেতরের ভিউটা তোমাদের দেখানো যায় তো অবশ্যই দেখাবো। এটা মন্দিরের চূড়াটা। তো আমরা এই মুহূর্তে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরটাও খুব সুন্দর, খুবই সুন্দরভাবে সাজানো। আর ঠিক মন্দিরের পাশেই রয়েছে এরকম ঝর্ণাগুলি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর দূরের এই ভিউটা দেখো, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাইটিং করাও রয়েছে, খুব সুন্দর ঝর্ণাটা লাগছে।
এটা ঠিক মন্দিরের ভেতরে প্রবেশ করার পরেই তোমরা দেখতে পাবে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তোমাদের মন্দিরের ভেতরের দিকটাও দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে মন্দিরের ঠিক ভেতরের অংশটা, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং তাদের ভগবানের কিছু ব্যবহৃত জিনিসও এখানে রয়েছে। মন্দির দর্শন করে বেরিয়ে এলাম, আর ঠিক চারপাশটা দেখো, যেন মনে হচ্ছে আমি রাজস্থানে চলে এসেছি। অসম্ভব সুন্দর কাজ এখানকার। সত্যি বাইরের এই মহলগুলো দেখে আমার তো খুবই সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই মহলগুলো দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই তোমাদের কেমন লাগলো জানিও। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। শুভরাত্রি।